অনেক দিন পর নিজেকে একটু প্যাম্পারিং করতে ইচ্ছা হলো, তাই চলে গিয়েছিলাম সালুনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরানস ক্যানাডাস। আমি আফরিন বলছি। এটা ছিল ক্যানাডা থেকে। দেশে যাব, তাই হচ্ছে একটু নিজেকে প্যাম্পার করতে গিয়েছিলাম। অনেক দিন পর একটা খুব লাইট হেয়ার কালার নিয়েছিলাম। অনেক দিন পর একটু হেয়ার কাট দিয়েছি। আমার বরাবরই লং হেয়ার ভালো লাগে, বাট নিচের দিকে দেখা গেছে অনেক চুল ড্যামেজ হয়ে গেছে, বিকজ আমি একদমই যত্ন করতে পারি না, যার কারণে একটু ড্যামেজ হয়েছে। তো সালুনের যে ছিল, আমার হেয়ার কাট করছিল, হেয়ার স্টাইলিস্ট, সে বলছিল যে একটু ছোট করতে হবে, কারণ নিচের দিকে হেয়ার অনেক ড্যামেজ হয়েছে। তো হেয়ার ছোট করে দিয়েছিল একটু, আর এই যে একটু হাইলাইট করেছি। আর এইটা হলো আমার দেশে যাওয়ার দিন। 5 বছর পর দেশে যাচ্ছি, প্রিয়জন সবার সাথে দেখা হবে, কিন্তু আমার হাজব্যান্ড আমাদেরকে ড্রপ আপ করে দিয়েছিল, ও আমাদের সাথে আসতে পারেনি, পরে আসবে। তো এটা এয়ারপোর্ট যাওয়ার সময় ছিল, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। এদিকে একটু খুশি ছিল, এতদিন পর মা বাবা বোনের সাথে দেখা হবে, বাট একটু খারাপ লাগছিল হাজব্যান্ডকে রেখে যাচ্ছি। আর কানাডাতে ওই দিন এত ঠান্ডা ছিল, -30 ডিগ্রি টেম্পারেচার ছিল। এই ঠান্ডার মধ্যে ফেহা এত হেল্প করেছে আমাকে, লাগেজ টানাটানির সময় ফেহা খুবই হেল্প করেছে, কারণ শেরানকে নিয়ে আমার খুবই বিজি টাইম গেছে পুরো ফ্লাইটেই। ওর প্রথম জার্নি, এত লম্বা জার্নি ও কখনোই করেনি। ওর জন্মের পর এই প্রথম দেশে যাচ্ছি। তো শেরান অনেক কান্নাকাটি করেছে পুরো ফ্লাইটে, ও কিচ্ছু খায়নি। আর আমি খুব একটা ক্যাপচারও নিতে পারিনি, যেহেতু শেরানকে নিয়ে বিজি ছিলাম। এটা যাওয়ার সময় একটু ক্যাপচার করে রেখেছিলাম। এখানে আমি বিমান বাংলাদেশ ফ্লাইটে ছিলাম, এই প্রথম বিমান বাংলাদেশে করে বাংলাদেশে যাচ্ছি, নিজের দেশের প্লেনে করে নিজের দেশে যাচ্ছি। এটার আনন্দই আলাদা, কারণ এর আগে যতবারই গিয়েছি দেখা গেছে এমিরেটসে করে গিয়েছিলাম। তো পুরো ফ্লাইটটা কীরকম ছিল আপনাদেরকে জানাচ্ছি। ভালোই লেগেছে আমার কাছে, কিন্তু ফ্লাইটটা এত লম্বা, এত লেন্দি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কানাডা থেকে ইস্তাম্বুল পর্যন্ত যাওয়ার পর আর শরীর চলছিল না, মনে হচ্ছিল না যে আর ফ্লাই করি। বারবার দেখছিলাম যে কত দূর প্লেন কোথায় আছে আর কতক্ষণ লাগবে, একদম অস্থির হয়ে গেছিলাম আমি। তো সেই সাথে বাচ্চারা অস্থির হয়ে গেছিল। আমি খুব একটা স্ন্যাপ নিতে পারিনি, ট্রাই করছিলাম সেরানকে একটু বিজি রাখার এটা ওটা দিয়ে, তারপরেও বিজি রাখতে পারিনি। দেখা গেছে পুরো ফ্লাইটে ও কিচ্ছু খায়নি জুস ছাড়া। তো আমার অনেক কষ্ট হয়েছে একা একা এত দূরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। তারপরেও ওই যে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল, এতদিন পর দেশে যাচ্ছি, কাছের মানুষ প্রিয়জনদেরকে দেখতে পারবো, এটাই একটা অন্যরকম আনন্দ কাজ করে। আর প্লেনে একটু পরপরই অনেক খাবার দিয়েছে, বাট প্লেনের খাবার সত্যি বলতে একটুও খেতে পারি না, কারণ প্লেনে আসলে এমনিতেই খেতে ইচ্ছা করে না। আর তারপর এত লম্বা জার্নি, কেন জানি রুচি থাকে না কোনো কিছু খাওয়ার। আর আমি সব খাবারের স্ন্যাপ নিতে পারিনি, ওই একটা বারই নিচ্ছি, কারণ এরপরে সেহরানকে নিয়ে এত বিজি হয়ে গেছিলাম, সেহরান কান্নাকাটি করছিল। আর এটা ইস্তাম্বুল যাওয়ার পরে তখন একটু সেহরান কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, তখন ভিডিওটা করেছি। এই যে দূর থেকে দেখা যায়, উপর থেকে সব কিছু নিচে তাকালে অন্যরকম একটা অনুভূতি, আর মনে হয় যে মেঘের উপরে ভাসছি। তো দেখা যায় যে ফ্লাইটের পুরো সময়টা আমি আগে যখন সেরান ছিল না তখন মুভি দেখেই কাটাতাম, বাট এখন মুভি দেখার অপশন নাই। পুরো টাইমটাই ওকে নিয়ে বিজি সময় গেছে। এটা ইস্তাম্বুলে ছিল, টার্কিতে যেয়ে আসলে একদমই খারাপ লাগছিল। এই তো দেশে পৌঁছানোর পর এই ক্লিপটা, দেশে পৌঁছানোর পর লাগেজ নিয়ে যখন আম্মুকে জড়িয়ে ধরছিলাম, বোনকে জড়িয়ে ধরছিলাম, অন্যরকম একটা মানসিক শান্তি কাজ করছিল। যদিও এতটা কষ্ট, এত কিছু, প্রিয়জনকে দেখে সব কিছু ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এত ভালো লেগেছে। এবার দেশে এসে এয়ারপোর্টে ভালোই লেগেছে, লাগেজ পেতে খুব একটা সময় লাগেনি। আর আমরা সময়ের আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম লাকিলি। আমার ল্যান্ডিং ছিল হচ্ছে 10:30টায়, আমি লাকিলি 9:50-এ ল্যান্ডিং করেছি আল্লাহর রহমতে। তো ফেহাও অনেক খুশি নানা নানি খালামণিকে পেয়ে, খুবই ভালো একটা সুন্দর সময় কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় সেহরান একটু সিক ছিল, সেহরানকে নিয়ে আসলে অনেক কষ্ট হয়েছে। সেহরান আসার আগেই একটু ব্যথা পেয়েছিল, যার কারণে ওর মুখে গালে ব্যথা ছিল, যেটার জন্য ও
পুরো ফ্লাইটে কিচ্ছু খায়নি, কষ্ট করেছে। তো যাই হোক, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার